এবং এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো অর্থাৎ কি ভুলগুলো যদি তোমরা করো তোমাদের খাতা সম্পূর্ণরূপে বাতিল হতে পারে এবং যে ভুলগুলো প্রায় পরীক্ষার্থী করে থাকে সেই ভুলগুলো যে খাতাতে তোমাদেরকে উত্তর লিখতে হবে সেই খাতাটা আমি নিয়ে চলে সম্পূর্ণরূপে বাতিল হতে পারে এবং বোর্ডের সখ্ত নিয়ম অনুসারে খাতাটা সম্পূর্ণ পয়েন্টটা বলে যে এমসিকিউ এবং এসএকিউ যে উত্তরপত্র লেখার জন্য নির্দিষ্ট করে জায়গা দেওয়া আছে সেই নির্দিষ্ট জায়গাগুলো তোমরা সম্পূর্ণরূপে ফিল আপ করবে এবং সেই জায়গাগুলোতে এমসিকিউ এবং সেই জায়গাগুলোতে এসএকিউ এর নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 2025 এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা কিছুদিন পর আর ১ মাস পরে পরীক্ষা দিতে চলেছ এবং পরীক্ষার হলে কি ভুলগুলো করলে তোমাদের খাতা পর্যন্ত বাতিল হতে পারে, অর্থাৎ তোমরা ফেল করতে পারো, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, যে খাতাতে তোমাদেরকে উত্তর লিখতে হবে সেই খাতাটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এবং এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো অর্থাৎ কি ভুলগুলো যদি তোমরা করো তোমাদের খাতা সম্পূর্ণরূপে বাতিল হতে পারে এবং যে ভুলগুলো প্রায় পরীক্ষার্থী করে থাকে সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ভিডিওর শেষে তোমাদের ৩টে টিপস দেবো। সেই টিপস যদি ফলো করো তোমাদের খাতাতে তোমরা ইজিলি 70 থেকে 80% নাম্বার ফিজিক্সে পেতে পারবে। তো আমি বিশেষ করে ফিজিক্সের ছাত্রছাত্রীদের জন্য টিপসটা দেবো। তো ফিজিক্সের ছাত্রছাত্রীরা বা অন্যান্য সাবজেক্টের ছাত্রছাত্রীরা অবশ্যই এই খাতাটা দেখো, কিভাবে এমসিকিউ, কিভাবে এসএকিউ এবং কিভাবে লং অ্যান্সার লিখতে হয়, তো সেইভাবেই লিখতে হবে। আদারওয়াইজ তোমাদের খাতাটা সম্পূর্ণরূপে বাতিল হতে পারে এবং বোর্ডের সখ্ত নিয়ম অনুসারে খাতাটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। তো সবার আগে প্রথমে বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষাতে অসৎ উপায় পালন করো, অর্থাৎ যারা টুকলি করো, চোথা করো এবং যারা পরীক্ষাতে কোনো কিছু উত্তর না পেয়ে গান বাজনা বা ধর্মের নাম বা স্যারেদিকে ঘুষ দেওয়ার জন্য ১০০ টাকা ২০০ টাকা সম্পূর্ণ খাতার ভেতরে দিয়ে দাও, তো বোর্ড সম্পূর্ণরূপে সেটার ওপর ব্যান লাগিয়ে দিয়েছে। অর্থাৎ এরকমভাবে যদি কোনো ছাত্র বা ছাত্রীকে পাওয়া যায়, তার রোল নাম্বার অনুযায়ী তাকে যদি বাছাই করা যায়, তাহলে তার খাতাটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। এছাড়াও কি হতে হবে? এছাড়াও যেটা তোমরা করতে পারবে না সেটা হচ্ছে, দেখো, যে পরীক্ষার্থীরা সংসদের দেওয়া যে প্রশ্নপত্র অনুসারে উত্তরপত্রের উপর তাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি লিখবে। তো বিষয় তোমরা লিখে ফেললে, নাম লিখে ফেললে, যদি রোল নাম্বারের জায়গাতে যদি তোমরা ভুল করো এবং রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাতে যদি তোমরা ভুল করো, তাহলে তোমাদের এই খাতাটা সম্পূর্ণরূপে বাতিল হতে পারে। তো এই খাতাতেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তো খাতাটা সম্পূর্ণরূপে দেখে রাখো। তো এইখানে যে কাজগুলো তোমরা করে নিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা টিক দিয়ে দিবে। তোমাদের যেটা ২০২৫ সালে এখানে একাদশ শ্রেণীর হলে একাদশ শ্রেণীর বা অ্যানুয়াল যদি 12 এর হয় তোমাদের ২০২৫ সালে লিখে দেবে। তো সবার আগে এখানে বিষয় যেখানে আছে, এই সাবজেক্টের এখানে তোমরা নাম লিখবে, কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, তোমাদের নাম লিখবে এবং এই বক্সে রোল নাম্বার লিখবে এবং রোল নাম্বারটা অ্যাডমিট অনুযায়ী ধরে লিখবে। যদি রোল নাম্বারে কোনো অক্ষর তোমাদের বাতিল হয়ে যায়, তাহলে সম্পূর্ণরূপে তোমাদের খাতাটাই বাতিল হয়ে যাবে, পরীক্ষা দেওয়ার কোনো মানেই হবে না এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও সেটা সুন্দরভাবে লিখবে। বোঝা গেছে? আচ্ছা, আর কি তোমরা করতে পারবে না, দেখো, যে এখানে কোনো তোমাদের স্কুলের যে রোল নাম্বার, অর্থাৎ তোমাদের স্কুলে যে প্রেজেন্টের খাতায় যে রোল নাম্বার, সেই রোল নাম্বার যদি তোমরা লিখে দাও, তাহলে তোমাদের খাতাটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। এছাড়াও কি, বাইরে থেকে যদি তোমরা কোনো এইরকম সিট নিয়ে আসো, তো বাইরে থেকে যদি কোনো এরকম পরীক্ষার সিট নিয়ে আসো, নিয়ে এসে সেটা জেরক্স করে যদি এই সিটের সাথে যোগ করে দাও, তাহলেও তোমাদের খাতা সম্পূর্ণরূপে বাতিল হতে পারে। যদি তোমরা কোনো পেজ রাফ করো, তাহলে এখানে রাফ লিখে সেই মানে এই যে খাতার মধ্যেই তোমাদেরকে রাফটা লিখতে হবে এবং রাফ লেখা হয়ে গেলে সে রাফের জায়গাটা এরকমভাবে কেটে দিতে হবে। বোঝা গেছে? এবং যদি কোনো অতিরিক্ত পৃষ্ঠা তোমাদের লাগে, তাহলে অতিরিক্ত পৃষ্ঠা তখনই নিবে যখন এই সেটটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে এই পেছন দিকে অতিরিক্ত পৃষ্ঠাগুলো তোমাদেরকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে এবং প্রশ্নপত্রে আমি যেই কথাটা বললাম, যদি অন্য কিছু লেখো, ধর্মের নাম, গান বাজনা ইত্যাদি, ডায়লগ ইত্যাদি যদি লেখো, তাহলে তোমাদের খাতাটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে, কোনো রকম এই পরীক্ষাতে তোমাদের কোশ্চেন বুকলেট ব্যবহার করা হবে না। তো কোশ্চেন বুকলেট ইত্যাদি না থাকার কারণে তোমরা সম্পূর্ণ তোমাদের সাবজেক্টের নাম, নিজের নাম, রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই সমস্তগুলো লিখবে। লিখে আসলে তোমাদের সুন্দরভাবে পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এখানে বিশেষ যে পয়েন্টটা বলে দিয়েছে, দেখো, যে ১০ নম্বর যে পয়েন্টটা বলেছে, এমসিকিউ এবং এসএকিউ যে উত্তরপত্র লেখার জন্য নির্দিষ্ট করে জায়গা দেওয়া আছে, সেই নির্দিষ্ট জায়গাগুলো তোমরা সম্পূর্ণরূপে ফিল আপ করবে এবং সেই জায়গাগুলোতে এমসিকিউ এবং সেই জায়গাগুলোতে এসএকিউ এর উত্তরপত্র লিখতে হবে এবং এই নিচের দিকটা তোমাদের কোনো দেখার দরকার নেই। এটা তোমাদের দেখার দরকার নেই, এটা তোমাদের যে এক্সামিনার দেখবে ওনাদের জন্য এটা জায়গা। তোমাদের যেটা বিশেষ জায়গা, দেখো, এবার হচ্ছে প্রথম এমসিকিউ এর জন্য দেখবে প্রথমে এরকম পেজ কাটা থাকবে। এই যে আমার হাতে খাতাটা আছে পরীক্ষার, দেখো, এমসিকিউ এর জন্য এখানে জন্য দেখো ভালো ধরে, এমসিকিউ এর জন্য এই যে জায়গা কাটা থাকবে, তো এমসিকিউ তোমাদেরকে কোনো ব্যাখ্যা লিখতে হবে না।
যদি ১ এর দাগের কোশ্চেনে এ সঠিক অ্যান্সার হয় এ লিখে দিবে, ২ এর দাগের কোশ্চেনে যদি বি সঠিক অ্যান্সার হয় বি লিখে দিবে। তো এরকমভাবে লিখলেই তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। অন্যথায় এমসিকিউ যে অন্য জায়গায় লাস্টে লিখবো বা লিখবো সেরকম লিখলে তোমাদের খাতাটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যেতে পারে। তো নেক্সট যেটা করবে এসএকিউ। এসএকিউ উত্তরের জন্য তোমাদের এরকম জায়গা দেওয়া আছে সেকেন্ড পৃষ্ঠাতে। তো সেকেন্ড পৃষ্ঠার এসএকিউ এর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তোমরা এসএকিউ এর উত্তরপত্র লিখবে। তো দেখতেই পাচ্ছ এসএকিউ এর জন্য যে জায়গাগুলো দেওয়া আছে সেই জায়গাগুলোতে এসএকিউ প্রশ্নের উত্তর লিখবে। তো এসএকিউ এর জন্য এই যে যতটুকু ফাঁক দেওয়া আছে এইটুখানি জায়গার মধ্যেই তোমাদেরকে এসএকিউ এর অ্যান্সার লিখতে হবে। বোঝা গেছে? নেক্সট তারপরে যে এই তোমাদের টোটাল যতগুলো এসএকিউ কোশ্চেন থাকে অনেকগুলো কোশ্চেন নাম্বার দেওয়া আছে। তো এই কোশ্চেন নাম্বারের মধ্যে তোমাদের এসএকিউ কোশ্চেন ধরে অস্থির হয়ে যাবে। তো তারপরে যেটা পড়ে থাকবে শুধু অনলি সাদা খাতা এবং এই সাদা খাতার উভয় পৃষ্ঠাতে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। উভয় পৃষ্ঠাতে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। যদি একটা পৃষ্ঠা লিখে ছেড়ে যাও তাহলে তোমাদের উত্তরপত্রটা বাতিল হয়ে যেতে পারে। মাথায় ঢুকে? তো সম্পূর্ণরূপে সমস্ত পৃষ্ঠাতে অ্যান্সার লেখার চেষ্টা করবে। পরবর্তীকালে যদি এক্সট্রা পেজ লাগে তাহলে এক্সট্রা পেজে অবশ্যই নিয়ে সেটা সুতো দিয়ে বেঁধে দিবে এবং মাস্টারের সিগনেচার করে নিবে। যে পেজটা নিবে সেই পেজে যে স্যার তোমাদের পরীক্ষা রুমে গার্ড দিবে সেই স্যারের অবশ্যই তোমরা সিগনেচার করে নিবে। না হলে ওই পৃষ্ঠাটার কোনো ভ্যালিডিটি থাকবে না। বোঝা গেছে? তো তোমাদের জন্য যেটা বলব সেটা হচ্ছে সম্পূর্ণরূপে এই যে রোল নম্বরের জায়গা, রেজিস্ট্রেশন নাম্বারের জায়গা এটা বারবার মিলিয়ে নিবে। নিজের নাম এবং বিষয়টা সুন্দরভাবে পরীক্ষা দেবে এবং এরকম যদি প্রশ্নপত্রে তোমরা প্র্যাকটিস করতে চাও অর্থাৎ এরকম যদি বোর্ডের খাতায় তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে এরকম পিডিএফ সরবরাহ করে দেবো এই মানে বোর্ডের যে খাতায় তোমরা উত্তরটা দিবে সেই খাতাটা। তো এবিটি এর উত্তরপত্র ছাড়া চালু হয়ে গেছে। এবিটি এর সেটগুলো যারা এখনো দেখোনি তারা এবিটি এর সেটগুলো দেখে আসো। তো এই কয়েকটা তোমাদের কাছেই তথ্য দেওয়ার ছিল। তো এই তথ্যগুলো ভালো করে মেনে চলবে। অন্যথায় তোমাদের নাম্বার কমে যেতে পারে, পরীক্ষা খারাপ হতে পারে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সেটে নেক্সট ভিডিও নিয়ে।